হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি আবার আমার ব্লগের আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেক দিন পর ভিডিও করছি। আগের মাসে মানে গত মাসে আমাদের থ্যাঙ্কসগিভিংয়ের বেশ কিছুদিন ছুটি ছিল। তো সেই ছুটিতে কোথায় কোথায় গেলাম, কি করলাম সব আপনাদের সাথে শেয়ার করব। তো থ্যাঙ্কসগিভিংয়ের দিন আমরা বেরিয়ে পড়েছি, মিয়ামি যাচ্ছি 3টে ফ্যামিলি মিলে। ঠিক করেছি ট্রেনে যাব। তো সকাল সকাল বেরিয়েছি, চান টান করে ব্রেকফাস্ট করে গাড়ি করে এখন যাচ্ছি আমরা স্টেশনের দিকে। বেশ আকাশ পরিষ্কার, ঝকঝক রোদ্দুর একদম। ঠান্ডা নেই বললেই চলে, একদমই ঠান্ডা এবছর পড়েনি এখনও অবধি। ওয়েদার ভালো আছে, গরমটা তুলনায় একটু কম, কিন্তু ঠান্ডা একটুও পড়েনি। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি এখন রেডি টেডি হয়ে একদম সকাল সকাল। সবাই রাস্তায় আছে সকালবেলা, তাই ট্রাফিক বেশি নেই, ফাঁকা ফাঁকাই আছে। তার উপর আবার আজকে থ্যাঙ্কসগিভিং, তো রাস্তাঘাট একদমই ফাঁকা, কারণ দোকানপাট যেহেতু বন্ধ এখানে সবই। কালকে আবার খুলবে, কালকে ব্ল্যাক ফ্রাইডে, তো কালকে সব ওপেন হবে। এই যে আমরা পৌঁছে গেছি স্টেশনে। ট্রাই রেলে যাবো আমরা, ম্যাঙ্গোনিয়া পার্ক স্টেশন এখানে লেখা আছে দেখুন। এইটা আমাদের সবথেকে কাছে এই স্টেশনটা, তো আমরা এটাতেই এসে পৌঁছে গেছি। তবে স্টেশনে এসে দেখছি যে খুব ভিড়, একদম গাড়ি রাখার জায়গা নেই বললেই চলে। আর আমাদের সাথে যে দুটো ফ্যামিলি যাচ্ছে, মানে যে বন্ধুরা যাচ্ছে, তারাও জাস্ট পৌঁছেছে আমাদের কয়েক সেকেন্ড আগেই বলা চলে। তারাও পৌঁছেছে, তারাও গাড়ি রাখছে। তো যাই হোক, আমরাও অবশেষে গাড়ি রাখার জায়গা পেয়ে গেছি। তো গাড়ি আমাদের রাখা হয়ে গেছে, এবার আমরা ব্যাগপত্র নিয়ে স্টেশনে ঢুকছি। রাত অবধি গাড়িটা এখানেই থাকবে, কারণ আজকে আমাদের একদিনের ট্রিপ। তো আমরা রাত্রিবেলায় আবার ফিরবো, ফিরে আবার গাড়ি করে আবার বাড়ি যাব। তো আমরা যাচ্ছি মায়ামি আজকে, মায়ামি সাউথ বিচে যাচ্ছি। সাউথ বিচেরই একটা নতুন একটা বিচে যাচ্ছি, যেখানে আমরা কোনো দিন যাইনি আগে। তো এই যে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন দূর থেকে দেখা যাচ্ছে, ওটাই আমাদের ট্রেন। কিন্তু আগে গিয়ে টিকিট কাটা হবে, তারপরেই আমরা ট্রেনে চাপবো। এই যে সবাই অপেক্ষা করছে। তো আমরা এবার ট্রেনে উঠছি, টিকিট কাটা হয়ে গেছে। তা আমরা ওপরে উঠছি, মানে এটা দোতলা ট্রেন, তো সেই জন্য আমরা ওপরে উঠছি, কারণ ওপরে বসে আমরা ভিউটা এনজয় করবো, তাই জন্য। তো প্রথমে বাচ্চারা বসে গেছে নিজেদের মতো, তারপর আমরা নিজেদের মতো বসে পড়েছি। ট্রেন যেহেতু এখান থেকে ছাড়ছে, সেই জন্য পুরো ফাঁকা। এই যে সবাই এবার বসে পড়েছি। এবার আমি ভাবলাম একটু ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখিয়ে দিই। ব্যাস দেখুন, ভিডিও করতে করতেই ট্রেনও ছেড়ে দিল। তো ট্রেন ছাড়ার পর ট্রেনে শুধু খেয়েছি আর গল্প করেছি। তো বিশেষ কিছু আর ভিডিও আমরা বানাইনি, কারণ গল্প করতে আর খেতেই ভীষণ ব্যস্ত ছিলাম। তো ট্রেন থেকে নেমেই আমরা দুটো গাড়ি করেছি, গাড়িতে ভাগাভাগি করে আমরা উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি আমাদের প্রথম যে গন্তব্য সেইখানে, সেটা হচ্ছে যে মিয়ামি আর্ট ডেকো সাউথ বিচ, সেখানে আমরা যাচ্ছি। আর এই যে যাওয়ার রাস্তাটা, এটা একটা অন্যরকম অনুভূতি, কারণ মিয়ামির আসলেই এই স্টেশন থেকে যখনই আপনি কোথাও যাবেন, তখনই এই যে বড় বড় বিল্ডিংয়ের যে দৃশ্যটা থাকে, এটা যে কী অপূর্ব লাগে দেখতে বোঝাতে পারবো না। মানে মাঝখান দিয়ে জল বয়ে যাচ্ছে, তার চারপাশে বড় বড় বিল্ডিং, এটা অসাধারণ লাগে দেখতে। এই যে দেখুন কত বড় বড় বিল্ডিং, এটা দেখতে যে কী দারুণ লাগে বলে বোঝাতে পারবো না আর কি। অসাধারণ, মানে এত বড় বড় বিল্ডিং, এত সুন্দর, মানে সাজানো জায়গাটা ভীষণ সুন্দর। এই যে আমরা জলের পাশ দিয়ে যাচ্ছি, আর ফ্লোরিডা মানেই তো জানেন জল জল জল, চারপাশেই জল এখানে।
এই দেখুন পাশে কত বড় একটা শিপ, ওয়াও! এগুলো সবই দূরের জায়গা। তো আমরা এই জায়গাটায় এসে পৌঁছে গেছি। এখানে খানিকটা আমরা হাঁটবো, হেঁটে তারপর আমরা বিচটাতে পৌঁছাবো। তো এই জায়গাটা ভীষণ সুন্দর, বড় বড় স্কাল্পচার করা আছে। এই দেখুন পাশে একটা বড় ডাকিয়ে, খুব সুন্দর জায়গাটা। এই জায়গাটায় আমরা আগেও এসেছি, তো আবারও এলাম। ভীষণ ভালো লাগছে জায়গাটা আবার করে দেখতে। আজকে যেহেতু থ্যাঙ্কস গিভিং, তাই জন্য বলা চলে সব দোকানই বন্ধ, মোটামুটি সব ব্র্যান্ডেড দোকানই বন্ধ। এখানে কিছু কিছু দোকান দেখলাম খোলা। আমি যে জায়গাটায় থাকি সেখানে তো একদমই কোনো দোকানই খোলা নেই, কিন্তু এখানে কিছু কিছু দোকান খোলা আছে। যেমন রেস্টুরেন্ট সব জায়গায় খোলা আছে, এখানেও খোলা আছে। তেমনি কিছু কিছু দোকান বলতে যেমন বিচ ওয়্যার যেখানে বিক্রি হচ্ছে, টুপি, বিচের ড্রেস বা কিছু, সেই দোকানগুলো দেখলাম খোলা রেখেছে। আদারওয়াইজ সব ব্র্যান্ডের দোকানই বন্ধ আজকে থ্যাঙ্কস গিভিং বলে। তো ভিডিও করতে করতে আসলে মাঝে মাঝে আমি আর দীপঙ্কর একটু পিছিয়ে পড়ছিলাম, কারণ মন দিয়ে ভিডিও করছিলাম 4-5টা, সেই জন্য মাঝে মাঝে আমরা একটু পিছিয়ে পড়ছিলাম। আবার তাড়াতাড়ি করে ভিডিও করা হয়ে গেলে ছুটে ছুটে এগিয়ে আসছিলাম, এইরকমই চলছিল। যাই হোক, সবাই মিলে আবার এগোচ্ছি। ও মা, পাশে দেখুন কি দারুণ একটা স্কাল্পচার দেখতে পাচ্ছি, কি অপূর্ব লাগছে দেখতে। এটা পুরো মেটালিক, মানে মেটাল দিয়ে বানানো, কি দারুণ লাগছে না? খানিকটা গিয়েই একটা বড় ক্রিসমাস ট্রি আর প্রচুর স্কাল্পচার তৈরি করা আছে, দেখতেই পাচ্ছি আমরা। তো হেঁটে হেঁটে এখন আমরা এগোচ্ছি। যেতে যেতে যথারীতি একটা আইসক্রিমের দোকান দেখতে পেয়ে আমাদের সবার খুব আইসক্রিম খেতে ইচ্ছা হলো, কারণ বেশ গরম ছিল। সবাই আমরা ঝাঁপিয়ে পড়েছি এখন আইসক্রিম খাবো বলে। আইসক্রিম খেতে খেতে আবার আমরা হাঁটতে শুরু করেছি। এই দেখুন পাশে আবার দুটো কিরম গরুর স্কাল্পচার করা আছে, এরকম মজাদার ব্যাপার। দেখুন তো কিরম রঙিন রঙিন গরু, দেখেছেন কখনো? আমরা অবশ্য প্রথম দেখলাম। যাই হোক, আরেকটা মজার জিনিস দেখায় আপনাদের। দেখুন সামনে একটা বক্স মতো একটা জিনিস এগিয়ে আসছে, চাকা, এই যে কোকো লেখা। এটা কিন্তু একটা রোবট, জানেন তো? এটা রোবট, এবং এই রোবটটা গোটা শহর জুড়ে কিন্তু চলাফেরা করছে, নিজে থেকে রাস্তা ক্রস করছে। কিছু আমার ধারণা ডেলিভারি দিচ্ছে কোনো ফুড বা কিছু, হয়তো সেটা আমার সঠিকভাবে জানা নেই। কিন্তু রাস্তা জুড়ে গোটা শহরটা, এখানটাকার গোটা শহরটা জুড়ে আমরা এই রোবটটা দেখলাম। মানে অনেকগুলো রোবট আর কি, এখানে ওখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। বেশ মজাদার ব্যাপারটা, বলুন তো? ক্যামেরা আছে, লাগানো আছে। যাই হোক, আমরা কিছুটা এগিয়ে আরও কিছু স্কাল্পচার করা আছে দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর, ভারী মজাদার স্কাল্পচারের থিমটা আর কি বলা চলে। সবই অ্যানিম্যাল, কেউ কেক খাচ্ছে, কেউ করছে, সবাই পোজ দিয়ে ফটো তুলছিল। আমরাও লাইন টাইন দিয়ে পোজ দিয়ে ফটো তুলতে শুরু করে দিয়েছি। দারুণ মজা লেগেছে আমাদের এই বিষয়টা। তারপর আমরা এসে পৌঁছালাম সেই বিচটাতে। হ্যাঁ, এটাই হচ্ছে সেই বিচ যেখানে আমাদের প্রথম গন্তব্যস্থান। তো পৌঁছে গেছি। বিচটা বেশ সাজানো গুছানো, হয়তো কিছু ইভেন্ট হয়েছে, রিসেন্ট হতে পারে। আর ওই যে দূরে দেখছেন একই রঙের কতগুলো ছাতা। হ্যাঁ, ওই একই রঙের ছাতাগুলো আসলে এই যে সাদা রঙের একটা বাক্স করা আছে, মানে এটা একটা অফিস ঘরের মতো, লিজ অফিস বা অফিস ঘরের মতো করা আছে বলতে পারেন। এখান থেকে সবাই ওই ছাতাগুলো রেন্ট নিচ্ছে, রেন্ট নিয়ে এখানে ইউজ করবে, তারপর আবার বাড়ি যাওয়ার আগে ছাতাগুলো জমা করে চলে যাবে। মিয়ামিতে এই ছাতা রেন্ট নিয়ে বিচে বসার এই কালচারটা আছে। আমি আগেও অন্য বিচে দেখেছি, অন্য রঙের ছাতা দেখেছি, কিন্তু অন্য বিচে দেখেছি। তো এই বিচে এসেও আবার দেখলাম সেটাই। তো এখানে বেশ সুন্দর ফ্রেম করা ছিল, তো আমরা বেশ পোজ টোজ দিয়ে ফটো টটো তুলে নিয়েছি। তারপর আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিলো, তো এই জন্য আমরা অনেক টুজে একটা ইটালিয়ান রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি যেখানে পিৎজা পাওয়া যাচ্ছে। তো ঢুকে পড়েছি সেখানে। পিৎজাটা খুব ভালো ছিল। খাবার আগে কিচ্ছু ফটো তুলতে পারিনি, কারণ এত খিদে পেয়েছিল, আমরা গপ গপ করে খেয়ে নিয়েছি। পিৎজা ছিল, পাস্তা ছিল, সব কিছু খাওয়ার পর, যেটা সবথেকে বড় কথা, এখন আমরা বেরিয়েছি নেক্সট গন্তব্যস্থলে, কিন্তু প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টির মুখে আমরা আটকে পড়েছিলাম। কারণ খাওয়া শেষ করে বেরোতেই আমরা মোটামুটি 40-45 মিনিট একটা জায়গায় সবাই মিলে দাঁড়িয়েছিলাম। একটা ছাতার মতো করা ছিল, সেই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, কারণ ওখান থেকে আমরা বেরোতে পারছিলাম না। এত এত বৃষ্টি হয়েছে যে ক্যামেরা বার করা কি, মানে নিজেরাও অলমোস্ট ভিজে যাওয়ারই জোগাড় ছিল।
তো যাই হোক ভিজিনি, এটাই ভাগ্য ভালো। কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এই যে দেখুন যাচ্ছি আমরা নেক্সট জায়গায়, দেখুন একদম জল জমা হয়েছে, দেখুন প্রচণ্ড বৃষ্টি পেলাম আমরা। মানে ভগবানকে ডাকছিলাম যেন বৃষ্টিটা কমিয়ে দেয়, না হলে মানে বাড়িও ফিরতে পারবো না, এই অবস্থা ছিল। তো যাই হোক ভগবানের কৃপায় বৃষ্টিটা কমেছে। আমরা আবার নেক্সট গন্তব্যের জন্য রওনাও দিয়ে দিয়েছি, আমরা যাচ্ছি সেখানে। এবার আমরা যাচ্ছি বে ফ্রন্ট বলে একটা জায়গায়, সেটা জলের ধারেরই একটা জায়গা। সেই জায়গাটা একটা হোটেলের সামনে একটা ফাউন্টেন করেছে, খুব সুন্দর জায়গাটা। চলুন যাই, তারপর আপনাদের সাথে শেয়ার করব সব। এই যে আমরা এসে গেছি এই জায়গাটাতে, আসতেই আমাদের মনে হয়েছে এত বৃষ্টি এত কিছু সামলে বিকেল সন্ধেও হয়ে গেছে, প্রায় 6টা বাজছে। এবার আমরা আর কিছু না হোক একটা কফি খাবো। তো কফি টফি নিয়ে এগোতেই আমরা দেখছি একটা জায়গায় প্রচুর ম্যাকাও রেখেছে, এবং সেখানে একজন ভদ্রলোক মানে ফটো তোলার জন্য টাকা দিয়ে ফটো তুলতে হবে তাদের সাথে। তো বেশ পোজ দিয়ে দিয়ে পাখিগুলোর ফটো আমরা তুলে নিয়েছি। তারপর জায়গাটা আমরা একটু খানিকক্ষণ ঘুরে টুরে দেখেছি, বেশ সুন্দর জায়গাটা। ঘুরে দেখতে দেখতেই তারপর এইসব করতে করতেই সন্ধে হয়ে গেল, এবং তারপর আমরা চলে যাচ্ছি ফাউন্টেন দেখতে। হ্যাঁ, এখানে একটা হোটেলের সামনে একটা বড় ফাউন্টেনের ব্যবস্থা করেছে, তো আমরা সেইখানে যাচ্ছি আর কি সবাই মিলে দেখতে সেটা। এই যে যাচ্ছি জলের ধার দিয়ে হেঁটে, ভীষণ সুন্দর লাগছে, কারণ সন্ধে হয়ে গেছে তাই সব বিল্ডিংয়ে আলো জ্বলছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই যে ওপরে প্লেন যাচ্ছে, পাশ দিয়ে কি সুন্দর বোট যাচ্ছে, সাজানো আলো জ্বলছে, দারুণ লাগছে দেখতে, দৃশ্যটা এত সুন্দর। তো আমরা ওই জায়গাটায় পৌঁছাতেই যেটা দেখলাম, প্রথমে একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি করেছে। এখন তো সামনে ক্রিসমাস চলেই এসছে, বুঝতেই পাচ্ছেন চারপাশে ক্রিসমাস সাজানোর তোড়জোড় লেগেই গেছে। তো পৌঁছাতেই ফাউন্টেনের সব কিছু স্টার্ট হয়েছে, ভীষণ ভালো লাগছিলো দেখতে। আমরা বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে এটা দেখেছি, উপভোগ করেছি। তবে একটাই আক্ষেপ যে মোটামুটি অনেক জায়গার অনেক ফাউন্টেন দেখেছি আমি, অনেক ভালো ভালো জায়গার দেখেছি। তো সব জায়গাতেই একটা মিউজিকের একটা থাকে, সঙ্গ থাকে এই ফাউন্টেনের সাথে, যাতে ভালো লাগে। মিউজিকের সঙ্গে সঙ্গে ফাউন্টেনের কালার চেঞ্জ হয়, আপ ডাউন নানান রকম চেঞ্জ হয়। কিন্তু এটাতে সবই হয়েছে, কিন্তু কোনো মিউজিক ছিল না। তো সেইটা একটু আমাদের অভাব মনে হচ্ছিলো, যে একটা হালকা করে কিছু মিউজিক দিলে ভালো লাগতো আমাদের মনে হয়েছে। আদারওয়াইজ ফাউন্টেনটা খুব খুব সুন্দর লাগছিলো, রঙও চেঞ্জ হচ্ছিলো, নানান রকম লাইটের খেলা হচ্ছিলো, ফাউন্টেন এধার ওধার হচ্ছিলো, আপ ডাউন হচ্ছিলো, ভীষণ সুন্দর ছিল। তো বেশ অনেকক্ষণ আমরা এখানে ছিলাম, মনের মতো করে ফটো টটো তুলে নিয়েছি। তো ফটো টটো তোলার পর এবার আবার ফেরার পালা। হ্যাঁ, এবার ফেরার পালা, আবার আমরা গাড়ি বুক করে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে এবার, কারণ আবার ট্রেনে করে আমরা ফেরত যাব, তাতে স্টেশনের উদ্দেশ্যে। এই যে ফেরত যাওয়ার সময় যে দৃশ্যটা মিয়ামির, এটার আবার একটা অন্যরকম অনুভূতি। এই যে সকালবেলা যখন এলাম তখন বড় বড় বিল্ডিং দেখছিলাম, আবার সন্ধেবেলা যখন ফিরছি তখন এই বড় বড় বিল্ডিংগুলোতে যখন আলো ঝলমল করছে, কোথাও লাল হলুদ নীল, এটা কিন্তু অপূর্ব। অত বড় বড় বিল্ডিংয়ে আলোয় আলো, চারপাশে গোটা শহরটা ঝলমল করছে, ভীষণ সুন্দর লাগছিল, মানে অপূর্ব লাগছিল দেখতে। মাঝখানে আবার একটু বৃষ্টিও হচ্ছিল, তবে আমরা ভগবানকে ডাকছিলাম আর যেন বৃষ্টি না হয়। যাই হোক, খুব বাড়াবাড়ি কিছু হয়নি, কিন্তু একটু আধটু হচ্ছিল। এই যে দেখুন বিদ্যুৎও চমকাচ্ছে, বাট যাই হোক আর বিশেষ কিছু হয়নি, তবে ভীষণ সুন্দর লাগছিল। তবে আজকে যেহেতু থ্যাঙ্কসগিভিং এখানে, তো সেই জন্য একটুখানি ট্রেনের সময়ের একটু অপেক্ষা আমাদের বেশি করতে হয়েছে, অনেকক্ষণ গিয়ে আমাদের অপেক্ষা করতে হয়েছিল, প্রায় ঘন্টাখানেক মতো অপেক্ষা করেছিলাম আমরা, কিন্তু কিছু করার ছিল না আমাদের। তো অপেক্ষা করার পর তারপর ট্রেনে চেপে বাড়ি। তো ট্রেনে চাপার পর আর কোনো ভিডিও আমরা করিনি, কারণ আমরা সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। ট্রেন থেকে নেমে এই যে অনেক রাত হয়ে গেছে, এটা প্রায় আমাদের এই 10টা 10:30 মতো বাজছিল, 10:30 পৌনে 11টার মতো বাজছিল। তো এবার আমরা ভীষণই টায়ার্ড, কোনো রকমে হেঁটে যাচ্ছি। এই যে স্টেশনটা, এবার আমরা গাড়ির দিকে হেঁটে যাচ্ছি। এবার গাড়িতে উঠে এবার বাড়ির দিকে রওনা দেব। তো
তো থ্যাঙ্কসগিভিংয়ে আর কি করলাম, কোথায় গেলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে আপনারা সবাই জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করতে একদম ভুলবেন না।